ওয়েলকাম সকলকে কোরআন পাঠশালায় আবার তোমাদের স্বাগত জানাই। তো আজকে আমাদের পার্ট হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন নিয়ে আমরা আলোচনা করবো, যেটা ডাব্লিউবিএসএসসি পরীক্ষার জন্য প্রয়োজন। তো এই কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কিরকম ভাবে আলোচনা করছি, রিসেন্ট ঘটনাগুলো রাখছি। আর পরীক্ষার ক্ষেত্রে তোমরা দেখবে যে ধরো 25 সালে পরীক্ষা হচ্ছে এন্ডের দিকে, নভেম্বর ডিসেম্বর করে পরীক্ষা হচ্ছে, তোমরা দেখবে যে 25 সাল, 24, 23, 22 সাল থেকেও কোশ্চেন দিয়ে দিচ্ছে যে 22 সালে পুলিশদার পুরস্কার কে পেয়েছিল, সাহিত্য একাডেমি পুরস্কার কে পেয়েছিল 2022 সালে। তাহলে এগুলোকে আমরা সবসময় কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে ট্রিট করবো না, কিন্তু এগুলো অনেক সময় ওয়ান কাইন্ড অফ জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স বেশি পুরনো হয়ে গেলে সেটাকে জিকে হিসেবে কনসিডার করবো। তো সেরকম কিছু কোশ্চেন, সামান্য একটা দুটো কোশ্চেন আমরা এই সেটে রেখেছি আলোচনার জন্য। তাহলে আমরা ফার্স্টেই দেখি যে 15টা সেকশন আছে, এগুলো আমরা কারেন্ট অ্যাফেয়ার্স ক্ষেত্রে ডিসকাশন শুরু করছি। তো ফার্স্ট কোশ্চেনে কি বলছে, 2025 সালে ভারতীয় সেনার নতুন চিফ অফ আর্মি স্টাফ COAS কে হয়েছেন। ঠিক আছে, ইনি ভারতের 30তম চিফ অফ আর্মি স্টাফ, দ্যাট ইজ আমরা বলতে পারি ভারতের কততম আর্মি স্টাফ তিনি ইনি, ইনি ভারতের 30তম আর্মি স্টাফ। ওকে, তাহলে যিনি অ্যান্সার সেটা হচ্ছে কি জেনারেল উপেন্দ্র তিওয়ারি দ্বিবেদী। ইনি ভারতের কততম চিফ অফ আর্মি স্টাফ, দ্যাট ইজ 13th। কিছুদিন আগে যে অপারেশন সিন্দুর হলো তার পিছনে এই ব্যক্তির ভূমিকা রয়েছে কিন্তু, ঠিক আছে, মাস্টার প্ল্যানে এই ব্যক্তিরই ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 17, 16 কেন দিয়ে শুরু করছি, আমরা 1 থেকে 15 জিকে অলরেডি করে নিয়েছি, 16 থেকে 30 হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার। নেক্সট, 2028 সালে অনুষ্ঠিত G20 সামিট কোথায় হয়েছিল, দ্যাট ইজ G20 মানে গ্রুপ অফ 20টা দেশ মিলে যেখানে রয়েছে, এবং ভারতও তার একটা মেম্বার। এখানে মেনলি কোন কোন দেশগুলো রয়েছে, বড় বড় ক্লিয়ার। তো আমাদের এখানে 2024 সালে, আমি 28 বলেছিলাম, একটা মিস্টেক আমার, 2024 সালে অনুষ্ঠিত G20 সামিট কোথায় হয়েছিল। তাহলে আমরা কোথায় হয়েছিল, যে ব্রাজিলের একটা অন্যতম গুরুত্বপূর্ণ শহর, দ্যাট ইজ রিও ডি জেনিরো, ব্রাজিলের রিও ডি জেনিরো শহরে হয়েছিল। নেক্সট, এই গ্রুপ অফ 20তে কারা থাকে, বড় বড় অর্থনীতিগুলো দেশগুলো, মানে যেসব দেশের ইকোনমিক পাওয়ার খুব বেশি, ইন্ডিয়া তার মধ্যে একটা মেম্বার। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 18, 2024 সালের লোকসভা নির্বাচনে কোন দল সর্বাধিক আসন পেয়েছে। এবার আমাদের দেশে টোটাল আসনে ভোট হয়েছে কটা, 445টা আসন। ঠিক আছে, তার মধ্যে নমিনেশন কিছু আছে, নমিনেশন গুলো ধরছি না, 445 সিট। ইলেকশনের মধ্যে সব থেকে বেশি সিট পেয়েছে কি, যে বর্তমানে কেন্দ্রীয় সরকারে ক্ষমতায় আছে ভারতীয় জনতা পার্টি, কটা সিট পেয়েছিল, 240টা সিট পেয়েছিল। ঠিক আছে, 240টা সিট পেয়েছিল। আর এরা কিন্তু এই পার্টিগুলো, অপশন A, C, D, এরা কিন্তু ইন্ডিভিজুয়াল লড়েনি, এরা একটা ইন্ডিয়া অ্যালায়েন্সের মাধ্যমে লড়েছিল, তারা মিলে সকলে পেয়েছিল 235টা। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 19, 2024 সালে ভারতের মহাকাশচারী হিসেবে নির্বাচিত হয়েছেন কে। দেখো, আমরা যদি বলি যে 1997 সালে কল্পনা চাওলা ভারতীয় ক্ষেত্রে মহাকাশে গেছিল, পরবর্তী প্রায় 4 দশক পর একজনকে পাওয়া গেল, যাকে একটা স্পেশাল প্রোগ্রামে, যে I-94, দ্যাট ইজ স্পেশাল প্রোগ্রাম, এই প্রোগ্রামে তাকে পাঠানো হয়েছে। কাকে পাঠানো হয়েছে, শুভ্রাংশু শুক্লা। কে পাঠিয়েছে, যে সংস্থা পাঠিয়েছে তার নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস এজেন্সি, ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এরা পাঠিয়েছে শুভ্রাংশু শুক্লা, এবং দিস মিশন ওয়াজ সাকসেসফুল, এটা সফলতার সঙ্গে তিনি ফিরে আসছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 20, 2024 সালে অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছে। অলিম্পিক যদি বলে কোথায় অনুষ্ঠিত হয়েছে, 4টে যে দেখছি 4টেতেই কিন্তু অলিম্পিক অনুষ্ঠিত হয়, কোনোটা গ্রীষ্মকালীন অলিম্পিক, কোনোটা শীতকালীন অলিম্পিক। তাহলে 2024 সালে অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছে কোথায়, দ্যাট ইজ প্যারিস, প্যারিস মানে ফ্রান্স, প্যারিস দ্যাট ইজ ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 21, 2024 সালে নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছেন। দেখো, নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছে, এই অ্যান্সারটা দেওয়ার আগে আমরা বেশি একটু বুঝে নিই যে নোবেল শান্তি পুরস্কার কারা দেয়। 2 রকম পুরস্কার হয়, নোবেল পুরস্কার, নোবেল শান্তি পুরস্কার। যদি বলতো শুধুমাত্র নোবেল বা নোবেল প্রাইজ যদি শুধুমাত্র বলে দিত, তাহলে নোবেল প্রাইজ কোন দেশের সংস্থা দিয়ে থাকে, সুইডেন দিয়ে থাকে। ঠিক আছে, আর যদি বলে নোবেল শান্তি পুরস্কার, নোবেল পিস প্রাইজ, তাহলে এটা কোন দেশের সংস্থা দিয়ে থাকে, এটা নরওয়ে দিয়ে থাকে। নরওয়ে শুধুমাত্র নোবেল শান্তি পুরস্কার, পিস পুরস্কার দিচ্ছে। নোবেল পুরস্কার কারা দিচ্ছে, নোবেল পুরস্কার সাধারণত ফিজিওলজি, মেডিসিন, ইকোনমিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি,
এইগুলোতে দেখতে পাই আমরা দেয়, এটা দেয় কিন্তু সুইডেনের সংস্থা। এবার যে 2024 সালে পেয়েছে থেকে নিহন হেডানকিও, এটা কোনো কিন্তু ব্যক্তি নয়, ইটস অ্যান এজেন্সি, এটা একটা এজেন্সি। এদেরকে পুরস্কার দেওয়া হয়েছে, তার রিজন কি? তার প্রধান রিজন হচ্ছে যে জাপানের এই সংস্থাটা বলছে পৃথিবীর প্রতিটা দেশে পরমাণু অস্ত্র ভান্ডার বা পরমাণুর ইউজেজ বাড়াচ্ছে, যাতে তার ব্যবহার কমানো যায় তার ক্ষেত্রে কাজ করছে, যাতে ব্যবহার কমানো যায়। দেখো ব্যবহার কমানো যায় কেন কাজ করছে, তার কারণ অন্যতম যদি বলি আমরা একটুখানি, তাহলে সেটা হচ্ছে জাপানের কাছে পরমাণু নেই। আমেরিকা বলে দিয়েছে জাপানের কাছে পরমাণু রাখা যাবে না, সেই এগ্রিমেন্ট জাপানের সাথে আমেরিকার করা আছে। তাহলে জাপান এই কাজটা করছে, জাপানকে এই কাজটা করাচ্ছে কিন্তু ইউএসএ করাচ্ছে। কিন্তু যেই সব দেশগুলোর কাছে পরমাণু রয়েছে, নর্থ কোরিয়া, পাকিস্তান, ইউএসএ, রাশিয়া, ইন্ডিয়া, এরা প্রত্যেকটা, ফ্রান্স, ইউকে, এরা প্রত্যেকটা দেশকে নিজের পরমাণু অস্ত্র ভান্ডার বাড়াচ্ছে। ঠিক আছে, এটা মানে জাস্ট বলা হচ্ছে যে একটা ওভারঅল একটা প্রলেপ চলে, পুরস্কার দিতে হয়, দিচ্ছে। রিয়েলিটিতে খুব একটা কিন্তু কাজ হচ্ছে না আমাদের এখানে। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 22। 2024 সালে ভারতরত্ন কাকে দেওয়া হয়েছে? 2024 সালের যে আমরা যদি অপশন দেখি ABCD, ভারতরত্ন কে পেয়েছে? লালকৃষ্ণ আডবাণী। ঠিক আছে, 2024 সালে দেওয়া হয়েছে। তার ঠিক 10 বছর আগে 2014 সালে কে পেয়েছে? সচিন তেন্ডুলকার পেয়েছে। ওকে, 10 বছর আগে। নেক্সট কোশ্চেন নাম্বার 23। 2024 সালে চন্দ্রযান 3 কোন সাফল্য অর্জন করে? চন্দ্রযান মানে কি? চাঁদে অবতরণ। তো চাঁদে কোথায় অবতরণ করে? মঙ্গলে অবতরণ না, সূর্য না, বৃহস্পতি না, তাহলে একটাই পড়ে হলো চাঁদে। চাঁদের কোথায়? সাউথ পোল বা চাঁদের সাউথ পোল বা দক্ষিণ মেরুতে সফল অবতরণ হয়েছিল। আই হোপ এই পয়েন্টটা ক্লিয়ার। নেক্সট, সাউথ পোলে প্রথম রিচ করতে পেরেছিল সাকসেসফুলি। এটা কে করেছিল? সেম আমরা যদি বলি এর পিছনে যে সংস্থা হাত হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, এবং সেখানে স্পেসশিপ তৈরি করার পেছনে যার ভূমিকা সব থেকে বেশি ছিল সে হচ্ছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, দ্যাট ইজ DRDO। নেক্সট কোশ্চেন নাম্বার 24। 2024 সালে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে কে ছিলেন সর্বাধিক রান সংগ্রাহক? সব থেকে বেশি রান কে পেয়েছিল? সব থেকে বেশি রান পেয়েছিল হচ্ছে যশস্বী জয়সওয়াল, সব থেকে বেশি রান করেছিল। কত স্কোর করেছিল? 712। পুরো ইনিংসে তার স্কোর ছিল 712, 712 স্কোর ছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 25। 2024 সালে পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপাল কে হয়েছেন? CV আনন্দ যে রাজ্যপাল হয়েছে, এই যে ব্যক্তি, এর আগে ছিল কিন্তু জগদীপ ধনকর, এর আগে ছিল এই CV আনন্দ। 1977 ব্যাচের একজন IAS অফিসার, একজন IAS অফিসার। ঠিক আছে, পরবর্তীকালে তিনি পলিটিক্যাল ফিল্ডে আসেন। নেক্সট কোশ্চেন নাম্বার 26। 2024 সালের ইউনিয়ন বাজেট কে উত্থাপন করে? ইউনিয়ন বাজেট মানে কি? আমরা যে বাজেটের কথা বলছি না, দেশের বাজেট, ওটাই হচ্ছে ইউনিয়ন বাজেট। ইউনিয়ন বাজেটকে তুলেছিল কে, উত্থাপন কে করেছিল? বাজেট সবসময় কোথায় তোলা যাবে? বাজেট সবসময় তুলতে হবে লোকসভায়, আমাদের বলাই আছে। মানি বিল হোক বা বাজেট, সবসময় কোথায় তোলা যাবে? লোকসভাতেই তুলতে হবে। তাহলে বাজেট কোথায় উত্থাপন করা হয়েছে আমরা যদি বলি, দ্যাট ইজ লোকসভাতে উত্থাপন করা হয়েছে। আর এই যে লোকসভাতে তুলতে হবে, সংবিধানের কত নম্বর আর্টিকেলে বলা আছে? 110, সংবিধানের 110 নম্বর আর্টিকেলে বলা আছে। কে তুলেছিল? ডেফিনেটলি ফাইন্যান্স মিনিস্টার। যে ফাইন্যান্স মিনিস্টার কে? আমাদের নির্মলা সীতারামন, তিনি তুলেছিলেন। কোশ্চেন নাম্বার 27। 2024 সালে ICC T20 ওয়ার্ল্ড কাপ কোন দেশ জিতেছে? দারুণ খেলা, সূর্যকুমার যাদবের ক্যাচ সকলের মনে আছে। দ্যাট ইজ ভারতের স্কোর ছিল হচ্ছে 176। যদি বলি ইন্ডিয়ার স্কোর কত ছিল? ইন্ডিয়ার স্কোর ছিল হচ্ছে 176, আর সাউথ আফ্রিকা স্কোর করেছিল হচ্ছে 169। তাহলে ভারত 7 রানে জিতেছিল। তাহলে এখানে কে বলেছে জিতেছে? জিতেছে কে? ভারত। ঠিক আছে, 7 রানে জিতেছিল সাউথ আফ্রিকাকে হারিয়ে। নেক্সট, আর সেই সূর্যকুমার যাদবের বিখ্যাত ক্যাচ সকলেরই মনে আছে। 2008। নেক্সট কোশ্চেন 28। 2024 সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম কি ছিল? 24 সালে বিশ্ব পরিবেশ দিবসের থিম কি ছিল? ল্যান্ড রিস্টোরেশন, ডেজার্টিফিকেশন অ্যান্ড ড্রট রেসিলেন্স, এটা থিম ছিল। যদি বলে বিশ্ব পরিবেশ দিবসের জায়গায় যদি ভারতের যে 5ই জুন মেনটেন করা হয়েছিল, যে ভারতে গ্লোবালি যেটা মেনটেন করা, বিশ্বের থিম ছিল এইটা। ভারতের ক্ষেত্রে ভারতের থিম ছিল কিন্তু বিট প্লাস্টিক পলিউশন, দ্যাট ইজ BPP, ভারতের পরিকল্পনা ছিল। এটা কিন্তু ইন্ডিয়ার রেসপেক্টে, ইন্ডিয়ার থিম ছিল এটা। ওকে, নেক্সট কোশ্চেনটা যদি বিশ্ব পরিবেশের দিবসে ভারতের থিম কি ছিল পরিবেশ সম্পর্কিত বিষয়, তখন বিট প্লাস্টিক পলিউশন। কোশ্চেন নাম্বার 29।
2024 সালের মিস ইউনিভার্স খেতাব কে জিতেছে? ঠিক আছে, মিস ইউনিভার্স খেতাব কে দিয়ে দিয়েছে? ভিক্টোরিয়া কেজার থেলবে। ভিক্টোরিয়া কেজার থেলবে মোস্ট প্রবাবলি ডেনমার্কের মহিলা ছিল, মোস্ট প্রবাবলি ডেনমার্কে পার্টিসিপেট করেছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 30। 2024 সালে ভারতের প্রথম সেমি কন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট কোথায় স্থাপিত হয়েছে? যে সেমি কন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং মানে ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিতে যেটা আমাদের কাজে লাগে, মোবাইলের ক্ষেত্রে, চিপসের ক্ষেত্রে, এআই এর যুগে খুব চিপের ইম্পর্টেন্স বেশি, সিলিকনের ইম্পর্টেন্স বেশি, যে করেছে সে হচ্ছে টাটা ইলেকট্রনিক্স। যে সংস্থা করেছে সেই সংস্থার নাম হচ্ছে টাটা ইলেকট্রনিক্স। করেছিল কোথায়? করেছিল ধোলেরা, গুজরাট। কোথায় করেছিল? গুজরাটের ধোলেরায় করেছে। ওকে, এটা রিসেন্ট ঘটনা, একদম রিসেন্ট ঘটনা, এটা মাথায় রেখো। নেক্সট, আমাদের আজকের মতো আলোচনা এখানেই শেষ। তো পরবর্তী ক্লাসে আবার আমরা নতুন পার্ট নিয়ে আসবো। ততক্ষণে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এবং প্লে স্টোর থেকে যদি মনে করো উড়ান পাঠশালা অ্যাপটাকে ডাউনলোড করে নিও, তোমরা এই পিপিটি গুলো এবং পিডিএফ গুলো সমস্ত কিছু ওখান থেকে ডাউনলোড করে নিতে পারবে এবং সেটা সম্পূর্ণ বিনামূল্যে, এখানে টাকা পয়সা বা পেমেন্টের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, থ্যাংক ইউ টিল দেন, সকলকে ভালো থেকো, সুস্থ থেকো।